আসসালামু আলাইকুম। আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। বর্তমানে শীত চলে আসছে। চিনার হাঁসের বাচ্চাকে আপনারা কিভাবে ব্রুডিং করবেন এই বিষয়ে আজকে আমি কথা বলবো। আপনারা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। চিনার হাঁসের বাচ্চা মারা যাবে না, কিভাবে পরিচর্যা করতে হয় এই বিষয়ে বিস্তারিত আজকে আমি ভিডিওতে বলবো। তার আগে যারাই আমার ভিডিওটা দেখছেন, আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজে যারা দেখছেন ফলোয়ার্স দিয়ে রাখবেন প্রতিদিনকার ভিডিও ও লাইভ পেতে। প্রথমে বাচ্চাটা বাহির হওয়ার পরে আপনারা বাচ্চার পুরাপুরি নাভি শুকানোর পরে বাচ্চাকে নিচে নামিয়ে আনবেন। আপনারা যদি মুরগি দিয়ে বাচ্চা ফুটান, অনেকে চিনার হাঁসের বাচ্চা মুরগি দিয়ে ফুটান, কিন্তু মুরগি দিয়ে পুরাপুরিভাবে পার্সেন্টেজ আসবে না। আপনি যদি 12টি ডিম দেন, এমন আছে 5টা 6টা বা 7-8টা বাহির হবে। তাই মুরগি দিয়ে না বসিয়ে চিনার হাঁসের ডিম চিনার হাঁস দিয়েই আপনারা বসাবেন, ভালো মানের বাচ্চা পাবেন। খুব সুন্দর করে চিনার হাঁস তাও দিতে পারে। চিনার হাঁস তার নিজের বাচ্চা নিজে বাহির করতে পারে। আপনার যদি এইভাবে একটা ব্রুডার থাকে, আপনি দেখেন এইভাবে একটি ব্রুডার, এইভাবে একটা ব্রুডার যদি থাকে, এরকম প্লেন চিট দিয়ে আপনারা গোল করে চিনার হাঁসের বাচ্চাকে ব্রুডিং করবেন। আর যদি ব্রুডার না থাকে, আপনি হাঁসের নিচে রেখে প্রথম 2 দিন হাঁসের নিচে রেখে বাচ্চাগুলোকে সুন্দর করে নাভি শুকিয়ে নিচে নামিয়েবেন এবং নিচে নামানোর পর এইভাবে মাটিতে সোনালি স্টার্টার যে ফিড আছে সেটা ভালোভাবে ছিটিয়ে দিবেন। আপনারা হয়তো মনে করেন যে সোনালি স্টার্টার ফিড এই তো দামি ফিড, এগুলা যদি মাটিতে ছিটিয়ে দেয় এতগুলা খাবে না, কিন্তু প্রথমে আপনি অতিরিক্তভাবে ছিটিয়ে দিতে হবে। বেশি আকারে যদি আপনি ছিটিয়ে না দেন, ওরা কিন্তু খাওয়া শিখে নাই। আপনি এই সামান্য ফিডের মায়াত ছাড়তে হবে। বাচ্চাকে পুরোপুরিভাবে সুস্থ সবল রাখতে হলে বেশি আকারে ফিড ছিটিয়ে দিতে হবে। ওরা যা খেতে পারে 1-2টি করে খাবে। এবং প্রথমে লাইসো প্লাস বা লাইসোবিটের পানি আপনারা দিবেন। অনেকে গ্লুকোজ দিয়ে থাকেন, আমি যেভাবে ব্রুডিং করি আমি সবসময় লাইসো প্লাস ইউজ করে থাকি। তাই লাইসো প্লাসের পানি 2 দিন দিয়ে দেই। এরপরে আপনারা নর্মাল অ্যান্টিবায়োটিক একটি ইউজ করতে পারেন, যে কোনো ধরনের ডক্সিসাইক্লিন গ্রুপের নর্মাল অ্যান্টিবায়োটিক আপনারা ইউজ করতে পারেন। এইভাবে যদি আপনারা বাচ্চা ব্রুডিং করেন, ইনশাল্লাহ বাচ্চা কখনো মারা যাবে না। তাই আমার ভিডিওটা যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা, জুড়ি উপজেলা, হামিদপুর গ্রাম, মাসাব এগ্রো ফার্ম লিমিটেড। আমাদের প্রতিষ্ঠানের নাম মৌলভীবাজার জেলা, জুড়ি উপজেলার মধ্যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা আমাদের খামারে এসে ঘুরে বাচ্চা নিতে পারেন। আমাদের এখানে আপনারা বর্তমানে 8টি জাত আছে: চিনার হাঁস, রাজহাঁস, তিতির মুরগ, টার্কি মুরগ, অরিজিনালি দেশি মুরগ, ব্রাহ্মা মুরগ, সিল্কি মুরগ। তাই আপনারা যাদের বাচ্চার প্রয়োজন এখনই বুকিং দিতে পারেন। আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি করে থাকি না, বাসের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি করে দিয়ে থাকি। আপনারা বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। দেখেন আজকে এই বাচ্চাগুলো সিলেটের উদ্দেশ্যে চলে যাবে বিকালে। বাসের মাধ্যমে আমরা বাচ্চাগুলো দিয়ে থাকবো। প্রতিমধ্যে যদি কোনো বাচ্চা মারা যায় সেটা আমরা বহন করে থাকি। তাই আমার পেজটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন।